ঘাটালের খড়ার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব, কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ। গেটের তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর। পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর, এরপর সোজা থানায়। এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার। এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনী মিশ্র। তার দাবি, শুক্রবার পুরসভায় ছুটি ছিল, কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট। সেখানে ছিলেন না পুরসভার কোনো আধিকারিক বা স্টাফ। তার আরও অভিযোগ, পুরপ্রধান দুর্নীতিতে জড়িত। এরপরই অনিয়ে পুরসভায় ফেরেন, তারপর তালা খোলেন। চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার, কি ঘটনা ছিল। উনি তো বললেন আমি জানি না, ছুটির দিন এরকম কাজ হয়, আমার জানা ছিল না। বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন, তারা জানে? বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি, না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম, নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে, তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয়, এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখব। ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে, উনি যথারীতি এসেছিলেন। আর এটা বছরের পর বছর চলে আসছে। বহু পুরসভায় ছুটির দিনেও কাজ হয়, কোনো ক্ষতির কিছু নেই। আমারই কাউন্সিলর কী কারণে এই জিনিসটা ঘটালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েওছি। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করি। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ভুয়ো শংসাপত্রে পাসপোর্টের আবেদনে ফের গ্রেফতার কলকাতা পুলিশের জালে চারু মার্কেটের বাসিন্দা। ভুয়ো বার্থ সার্টিফিকেটে মাসখানেক আগেই পাসপোর্টের আবেদন করেছিলেন এই ব্যক্তি। কি কি অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে, কিভাবেই বা গ্রেফতার করা হলো, জানাবে অমিত রয়েছে সঙ্গে। অমিত, মৌসম খান নামে এক যুবককে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে অভিযোগ মাস কয়েক আগে পাসপোর্ট করার জন্য তিনি বেশ কিছু ডকুমেন্টস জমা দিয়েছিলেন। কলকাতা পুলিশের ভেরিফিকেশন করার সময়, অর্থাৎ পাসপোর্ট সেকশনে ভেরিফিকেশন করার সময় তার জন্মের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পুলিশ কর্তারা। এরপরে যখন নদিয়া জেলার চাপড়া এলাকা থেকে যেহেতু বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেক্ষেত্রে নদিয়া জেলার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ এবং সেখান থেকে জানানো হয় যে মৌসম খান যে বার্থ সার্টিফিকেট দিয়েছে সেটি ভুয়ো। এরপরই মৌসম খানকে গতকাল রাতে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আলিপুর আদালত পেশ করা হলে তাকে পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ধন্যবাদ অমিত। আবহাওয়ার কথা জানাই, কারণ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি।